আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোদেরকে বড় মহব্বত করি, জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামের ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাও। কিন্তু বান্দা তুমি যদি মনে করো আমি অনেক বড় ক্ষমতাধর হয়ে গেছি, অনেক বড় ক্ষমতাশীল হয়ে গেছি, ক্ষমতা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, নেওয়ার মালিক কিন্তু আল্লাহ, এর বাউল শিল্পী এটা মনে করো না। আমি বড় রাজনীতিবিদ হয়ে গেছি, রাজনীতিওয়ালারা আমাকে বড় উপকার করবে না। রাজনীতিওয়ালার উপকার যেখানে শেষ, আমার মাওলার খেলা কিন্তু সেইখান থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কত বড় সাহস তার হতে পারে বাংলার জমিনে বসে 90% মুসলমানের দেশে এই কথা বলে, আর মুসলমান চুপ করে থাকবে? এটা তো হতে পারে না। যে মুসলমান এই অবস্থায় চুপ থাকবে তারও ইমানের সমস্যা হবে যদি পদক্ষেপ না নেয়। আমরা মনে করি অন্যায় কাজের ঘৃণা করলে বড় দায়িত্ব পালন করে ফেললাম। অন্যায় কাজ করতেছে, ও জিনা করতেছে, সি সি সি, ও সুদ খাচ্ছে, সি সি সি, ঘুষ খাচ্ছে, সি সি। এটা ইমানের স্তর না। ইমানের স্তর কাকে বলে? অন্যায় কাজ আপনি হাত দিয়ে বাধা দেন, পারলেন না, মুখ দিয়ে বাধা দেন, পারলেন না, অন্তর দিয়ে চেষ্টা করেন অন্যায় কাজ কেমনে বাধা দেওয়া যায়। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। বাউল শিল্পী এত বড় খারাপ কাজ করেছে, এরপরে মুখ ফেলায় বেড়ায়, আর তুমি মনে করো আমি এই কাজটাকে ঘৃণা করলাম। বুঝলেন, আমি এসব কাজের দিকে নেই, আমি এরকম লোকদের পছন্দ করি নি। আপনার ইমান নেই। যত সময় পর্যন্ত আপনার মনের ভিতরে অবস্থা না সৃষ্টি হবে আমি পারি না, আমার দেশের যারা শাসক আছে তারা তো পারে নাকি বলেন? আমার দেশের শাসক যদি মনে করে যে এই মুহূর্তে কুশুলিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি শরীফুল ইসলামকে গ্রেফতার করা হলো, এই মুহূর্তে ওয়াজ করতে ওয়াজের মাঝখান দিয়ে পুলিশ এসে আমার হাত পা ধরে এই গেল, কারোর কোন ক্ষমতা আছে? কি মামলা হাজার ঘন্টা জুড়ে দেওয়ার পিছনে কি করবেন আপনি? মামলা হয়ে গেছে, আপনার জেল, চলেন আপনি ওইখান গিয়ে দেখবো আপনার হিসেব কিতাব কি। করার কিছু আছে? কিচ্ছু করার নেই। যে অবস্থানটা কিছুদিন পূর্বে ঘটেছিল, আমরা চাই না এমন ধরনের মিথ্যা মামলায় আর দুনিয়ার মুসলমানরা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানদের ইমানের পাওয়ার আছে, আমাদের অর্থ থাকতে না পারে, আমাদের ইমানের একটা শক্তি কুওয়াত আছে। আমাদের ইমানের সামনে এসে দাঁড়াবে, যত বড় তুমি ক্ষমতাশীল হও, মুহূর্তের ভিতরে ধ্বংস করার জন্য আমার মালিক একাই যথেষ্ট তোমার বিরুদ্ধে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি মনে করছো আলেমদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সারা জিন্দেগি তুই দুনিয়ায় থাকবি? আলেমদেরকে জিম্মি করে রাখছিল। কি করে জিম্মি? মানে কথা হবে কিন্তু ইসলাম অনুযায়ী না, আমার রুটিন অনুযায়ী কথা হবে। অবস্থান ছিল না কিছুদিন পূর্বে? এই অবস্থা যদি কেউ সৃষ্টি করতে চায়, তার বিরুদ্ধেও আমার মালিকের ফয়সালা আছে না নেই? 100 বার আছে, 100 বার আছে। কোথায় দেখতেছি আমরা? এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, কোরআন প্রেমিকের দেশ, নামাজীদের দেশ। এই দেশের ভিতরে কেউ ইসলাম বিরোধী কথা বলবে আর গোলামে একরাম আমরা সাধারণ মুসলমান বসে থাকবে, এটা হইতেও পারিনি, হবেও না ইনশাল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? এখন যারা বাউল শিল্পীর দলভুক্ত হচ্ছে, বাউল শিল্পীর দলভুক্ত হয়ে বাউল শিল্পীর জিম্মা যিনি নেবে সে নিঃসন্দেহে জাহান্নামী। কাফের কাফের কাফের। আর ওই কাফের সাথে যারা থাকবে তারাও কাফের। নামাজ পড়েন বা না পড়েন, পড়লে তো লাভ নেই। কাফের যদি নামাজ পড়ে লাভ আছে? লাভ নেই। কাফের তো কাফের, কাফের নামাজ পড়ে লাভ কিসের? কাফের মসজিদে এসে 5 কোটি টাকা দান করলে লাভ কিসের? কাফের যদি মসজিদে এসে না পুরো কালীগাছ থানাকে যদি মনে করে আমি আমার টাকা দিয়ে খাবো, 1 টাকা জানলা পরিমাণ লাভ নেই। এজন্য কাফের দলভুক্ত হতে আমরা কেউ চাই নাই। আমরা কেউ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কে কে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো, ইসলামী হুকুমত কায়েম হয় কে কে চাই?
আল্লাহর আইনে ইসলাম দেশ চলে কেটে যায়, আমরা সবাই চাই না। আর যে বলবে ইসলামী আইন আল্লাহর জমিনে চাই না, তার ইমান আছে? ইমান নেই। আর যার ইমান নেই তার সাথে থাকবেন আপনিও বেঈমান, আপনিও কাফের হয়ে গেছেন। যিনি বলবে ইসলামী আইন তো দেশে চলে না, ইসলামী আইন দেশে না চললে তোর মতো নাস্তিক মুরতাদের জায়গাও দেশে হবে না। কথা বলেন ঠিক ঠিক না? ইসলামী আইন যদি দেশে না চলে তোর মতো নাস্তিকের জায়গাও দেশে হবে না। মুসলমানের দেশে যদি আল্লাহর আইন না চলে তা আল্লাহর আইন চলবে কোন জায়গায়? যেখানে 90% কাফের আছে সেইখানে চলবে, আল্লাহর আইন চলবে না। যেখানে 90% মুসলমান আছে সেখানে যদি কেউ বলে আল্লাহর আইন চলবে না, তোর মতো নাস্তিক মুরতাদকেও আমরা ইমানদাররা দেশে থাকতেও দেব না ইনশাআল্লাহ। আপনাদের আর কি জোর আছে? কয় টাকা আছে? এরে মুসলমানের টাকা দিয়ে মুসলমান চলে না, মুসলমান ক্ষমতা দিয়ে মুসলমান চলে না, মুসলমান চলে মুসলমানের ইমানের পাওয়ার দিয়ে। আমরা সেই ইমানের পাওয়ার দিয়ে দেখাইবো, যত বড় নাস্তিক মুরতাদ হও না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলো না কেন, এই দেশে তোমাদের ঠাই ইতিপূর্বেও যারা করছিল তারাও, তাদের কেউ ছিল না, তারাও চলে যাইতে হয়েছে। এবং এখনো যারা চাইবে ইসলামের বিরুদ্ধে কথা বলতে, ইসলামকে নিয়ে খেলা করতে, তাদেরকেও আমরা দেশে থাকতে দেব না ইনশাআল্লাহ। কারণ দেশ কার বলেন তো? দেশ আপনার আমার না আল্লাহ? এই দেশের মালিক কে? আপনার আমার বাবার দেশ না? দেশটা পাইছে কার থেকে? আল্লাহ আপনাকে আমাকে জমিনে না পাঠাইলে দেশ আপনার আমার হইতো না। আল্লাহ যদি আপনাকে আমাকে দুনিয়ায় না পাঠাতো তাহলে এই দেশের মালিক আমি হইতে পারতাম না, নাগরিক হইতে পারতাম না। আল্লাহ আমাকে দেশে পাঠাইছে। আল্লাহ যেহেতু পাঠাইছে, আল্লাহর দেশ, আল্লাহর জমিন, এই জমিনটা কারোর বাবার না। মুহূর্তের ভিতর আমার লাখ টাকা সম্পদ থাকে, মুহূর্তের ভিতর আমি ফকির হয়ে যায়। কারণ কি? খেলা করেন কে? আল্লাহ। সুতরাং জমিন কার? আল্লাহর। হুকুম চলবে কার? যারা বলবে আল্লাহর হুকুম চলবে না, আমরা তাদেরকে ঠাঁই দিতে রাজি না। কথা স্পষ্ট। যারা বলবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক এটা চাই না, আমরা বলবো তোর মতো নাস্তিক মুরতাদের ঠাঁই আমরা আল্লাহর জমিনে দেব না। আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। এর মানে এই না কিন্তু বলতে চাচ্ছি আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক মসজিদে যে পড়তে হবে, না পড়লে মায়ের আছে, এটা বলতেছিলেন। আপনি শরিয়াতের হুকুম অমান্য করবেন, এটা আমরা সহ্য করব না। আপনি পালন না করতে পারেন আপনার সুবিধা অসুবিধার কারণে। আল্লাহ পাক ছাড় দিয়ে দিছে না? আল্লাহ পাক যথেষ্ট ছাড় দিয়ে দিছে। এজন্য ছাড় আল্লাহ দিছে, এই ছাড় আমাদেরকে নিতে হবে, গাদ্দারি করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর যারা যারা এই ধরনের মন্তব্যের ভিতরে দেশের ভিতরে চলতেছে যে আল্লাহর আইন আল্লাহর জমিনে মুসলমানের দেশে চলবে না, আল্লাহ পাক যেন তাদেরকে বুঝ দান করে। আর বুঝ যদি না থাকে, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের পক্ষ থেকে ধ্বংস করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে দুনিয়ার জিন্দেগি পার করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।